আমি সেই মেয়েটি যাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হয়নি, কারণ আমাকে কখনো মনে রাখার গুরুত্বটাই দাওনি। আমি সেই মেয়েটি যার ফোন নাম্বার কোনো ডাক নামে সেভ করনি। সেই মেয়েটি যার হাসির চাক্ষুষ সাক্ষী থাকতে সিসিটিতে কফি খাওয়াতে নিয়ে যাওনি। হ্যাঁ, আমি সেই মেয়েটি যার কাছে আসার জন্য প্রেমের অজুহাত, সংসারের প্রতিশ্রুতি কিংবা মদ সিগারেট ছেড়ে দেওয়ার দিব্যি কাটতে হয়নি। আমার জন্য তোমাকে অপেক্ষার পরীক্ষা দিতে হয়নি, চোখের জল দিয়ে বিশ্বাস কিনতে হয়নি, জয় গোস্বামীর কবিতা মুখস্থ করে প্রেমিক হতে হয়নি। জীবনের কঠিন মুহূর্তে যখন নিজের ঈশ্বরকে মনে করে ভালো কাজের সংখ্যা গুনিয়েছ, তখন আমি সেই মেয়েটি যাকে কষ্ট দেওয়াটা তুমি পাপ বলে গণ্য করনি। আমাকে মা বাবার কাছে নিয়ে যাওনি, বন্ধুদের সঙ্গে তোদের বৌদি বলে পরিচয় করাওনি। হ্যাঁ, আমি সেই মেয়েটি গভীর রাতে যার ব্যক্তিগত সব কিছু জেনে নিয়ে দেখে নিয়ে পরের সকালে খোঁজ নেওয়ার দায়িত্ব নাওনি। আমি সেই মেয়েটি যে তোমার প্রেমে পড়েছিল, তুমি যার প্রেমে পড়নি, কিন্তু তার আবেগের সুযোগ নেওয়ার সুযোগ ছাড়নি। কাল যখন তুমি ভীষণ ভালো বর, তোমার মেয়ের সুপার হিরো, কাল যখন তুমি ভোরবেলা উঠে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কবিতা লিখবে, কাল যখন নিজে ভালোবাসার কতটা পটু তা যাচাই করবে, আমি তখন কোথাও নেই। ডায়েরি ছেঁড়া পৃষ্ঠায় নেই, কম্পিউটারে রিসাইকেল বিনে নেই, পুরাতন জামা কাপড়ের গন্ধে নেই। হ্যাঁ, আমি সেই মেয়েটি যার মেয়াদ ছিল ক্ষণিকের, যতটুকু মেয়াদ একটা বিরহ থেকে বেরিয়ে আরেকটা ভালো লাগায় পৌঁছাবার মধ্যেখানে স্পিড ব্রেকারে। আমি সেই মেয়েটি যাকে ঘেঁটে ঘুটে শেষমেশ আজকে তুমি তোমার গল্পের নায়িকার সাথে। আমি সেই মেয়েটি যাকে নিঃসন্দেহে অপশন বলে, জামা কাপড়ের ট্রায়াল রুমে পড়ে থাকা সেকেন্ড চয়েস বলে। আমি সেই মেয়েটি যাকে প্রেম নয়, প্রাক্তন নয়, ভালো লাগাও নয়, শুধু একটা ফেজ বলে।